ভালোবাসা টিকিয়ে রাখতে ধৈর্য ধরতে হয়, তাকে বোঝার জন্য সময় দিতে হয়, অসহ্য হয়েও সহ্য করতে হয়। সম্পর্ক যত বাড়ছে মানুষের মধ্যে দূরত্ব ততই বাড়ছে। আজকাল আমরা কাউকে সত্যিকার অর্থে নিজের বলতে পারি না। সবাই যেন কেবল নিজের প্রয়োজন মেটাতেই ব্যস্ত। প্রয়োজন শেষ হলে সেই মানুষটাও আর পাশে থাকে না। সম্পর্কগুলো আসলে ভেঙে পড়ে তিনটি শব্দের কারণে: অহংকার, অভিমান ও রাগ। জীবনে যত আঘাতই আসুক না কেন, কাছের মানুষগুলোকে চিনে রাখা শেখো। কাউকে হারানোর আগেই তার পাশে থাকার মর্মটা বুঝে নাও, কারণ একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। তখন শুধু আফসোসই থেকে যায়। তোমার আজ ভালো সময় যাচ্ছে বলে ভাবছ সেই পুরনো পাশে থাকা মানুষটার আর দরকার নেই। তবে জেনে রাখো, নতুন মানুষদের মোহ বেশি দিন থাকে না। পুরনো মানুষদের মোহ না থাকলেও তাদের সাথে কাটানো স্মৃতিগুলো চিরকাল হৃদয়ে থেকে যায়। জীবনে কাউকে অপ্রয়োজনীয় ভেবো না। প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে দরকারি। পেছনে ফিরে তাকালে দেখবে 2 বছর আগেও যে বিষয়টা তোমাকে কাঁদাতো, আজ সেই বিষয়টাই আরও বড় আঘাত দিলেও তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছো। মানুষ তখনই সুযোগ নেয় যখন বুঝে যায় তুমি মানসিকভাবে দুর্বল। তুমি যত কষ্ট পাবে, যত আঘাত পাবে, ততটাই তোমার মূল্য কমে যাবে। শারীরিক আঘাত এক সময় ঠিক হয়ে যায়, কিন্তু মানসিক আঘাত সারা জীবন একটা যন্ত্রণার মতো বয়ে বেড়াতে হয়। মেনে চলা আর মানিয়ে নেওয়া এক জিনিস নয়। মেনে চলা মানে নিজের মনের ওপর জোর করে অন্যের নিয়মে চলা, আর মানিয়ে নেওয়া মানে নিজের হৃদয়কে প্রশান্ত রেখে বাস্তবতাকে গ্রহণ করা। কিছুদিন আগে ভারতে একটি ঘটনা ভাইরাল হয়েছিল। একটা মেয়ে স্কুল থেকে বাসে ফিরছিল। হঠাৎ তার পিরিয়ড হয়, তার পোশাকে দাগ পড়ে। একজন ছেলে সহযাত্রী সেটি দেখে বলেন, লজ্জার কিছু নেই, আমারও বোন আছে, এটা স্বাভাবিক। তিনি নিজের ব্লেজারটি দিয়ে মেয়েটিকে ঢেকে দিয়ে তার সিটে বসতে দেয়, যাতে অন্য কেউ বিষয়টি বুঝতে না পারে এবং সে স্বাচ্ছন্দ্যে বাস থেকে নামতে পারে। এই ঘটনাটি মেয়েটির মা সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন, আমি চাই আমার সন্তান শুধু শারীরিকভাবে নয়, মানসিক দিক থেকেও একজন সত্যিকারের পুরুষ হয়ে ওঠুক। শুধু শরীর গঠনেই কেউ পুরুষ হওয়া যায় না। একজন সত্যিকারের পুরুষ সেই যে নারীদের সম্মান দিতে জানে। আমাদের দেশের পুরুষরা যদি মানসিকতায় পরিবর্তন আনত, তাহলে নারীদের মনে এত বিস্তৃষ ভয় বা সংকোচ থাকতো না। মেয়েদের কোনো বাড়ি নেই এমন কথার পরিবর্তে বলা উচিত, মেয়েরাই আমাদের ঘরের আলো। ভালোবাসা দূরে থাকলে বাড়ে, কাছে থাকলে কমে, এটা ভুল। বরং যার রাগ বেশি, সে নিঃশব্দে অনেক বেশি ভালোবাসে। প্রিয় মানুষটির কাছে তোমার ভালোবাসাই সবচেয়ে দামি জিনিস। রাগ করে সম্পর্ক ছেড়ে যাওয়া ভালোবাসা নয়, বরং রাগের মধ্যেও পাশে থাকা, সেটাই আসল ভালোবাসা। কাউকে একবার সত্যিকারে ভালোবাসলে তাকে ছাড়া বাঁচা মৃত্যুর থেকেও কঠিন হয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে তাদের কোনো চিন্তা, না আছে দুঃখ, কষ্ট, অহংকারও করে না নিজের অস্তিত্ব নিয়ে টানাপোড়েন। একটু অবহেলা আর কিছুটা খারাপ ব্যবহারই একটি সুন্দর সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সময় যখন একসাথে অনেক আঘাত দেয়, তখন মানুষ বাস্তববাদী হয়ে যায়। জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়, যে হাজারবার কষ্ট পেয়েও বলে, আমি এখনও তোমার পাশেই আছি। যদি কখনো এমন কাউকে পেয়ে থাকো, তাহলে নিজেকে জগতের সবচেয়ে বড় সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী মনে করো। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু মূল্যবান শিক্ষাও দিয়ে যায়। একজন নারীর জীবনে সবচেয়ে দামি অলংকার হচ্ছে তার সত্যিকারের স্বামী। ভুল করে যদি কাউকে ভালোবেসেও ফেলো, সেটা ভুল কিনা তা সময়ই বলে দেবে। এটা নিয়ে কখনো দুশ্চিন্তা করো না। লোহার শক্তি আছে বলেই সবাই সন্দেহ করে, ঠিক তেমনি যাকে সবাই দুর্বল ভাবে, সেই একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। হয়তো একটা সময় ছিল তুমি কারোর জন্য বছরের পর বছর অপেক্ষা করেছো, কিন্তু আজ সেই মানুষটাকে তুমি ভুলে গেছো। এটাই জীবনের নির্মমতা। মানুষ তখনই সত্যিকারে খুশি হতে পারে
যখন অন্যের খুশিতে হিংসা করা বন্ধ করে। আর সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন সে ভালোবাসা ও বন্ধুত্বকে আলাদা করতে চায়। কারণ প্রেম হোক বা বন্ধুত্ব, ভালোবাসা ছাড়া পুরোটাই অপূর্ণ থেকে যায়।